নবী রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। এই যে গজলটা, এটা তো আমার লেখা না, কে লেখছে, কত বছর আগে লেখছে কেউ জানেও না। যুগে 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 মানুষ এটা গাইতেছে। নবীর মহব্বত আসে না এর ভিতরে? নবীর প্রেম আসে না? নবীর ওই সমস্ত মুজিজা দেখে বিবি খাদিজা জীবন যৌবন সপে দিলেন পায় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। কত মহব্বতের গজল এটা। বনের যত পশু ভক্তি করত পাখ চোর পাখি এসে বাতাস দিত গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। কত প্রেমের ভাষা। আমাকে যখন একজন জিজ্ঞাসা করেছিল যে রাখালের বেশে এটা আসলে কি কুফরি কিনা, আমি বললাম আমার যতটুকু জ্ঞান আছে আল্লাহ পাকের দয়ায়, এবং আমি বেশ কয়েকজন আলেমের সাথে আলোচনা করেছি যে রাখালের বেশে শব্দটা কি ইসলামী শরীয়তের দৃষ্টিতে নবীজির ব্যাপারে আপত্তিকর কিনা। কেউ বলে নাই যে এটা আপত্তিকর। যারা মুহাক্কিক আলেম, আমি কয়েকজনে জিজ্ঞাসা করেছি, যতটুকু আল্লাহ পাক আমাকে লেখাপড়া করার তৌফিক দিয়েছে সেই আলোকে নিরপেক্ষভাবে বলেছি। তারা যদিও সরাসরি নবীজিকে শব্দ দিয়ে আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না। আমি রাখালের বেশটা আমার প্রয়োগ করার শব্দ না, আগের যুগের আলেম রয়েছে। এরপর আমি আলেমদের জিজ্ঞাসা করেছি, বাই চান্স আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার জিন্দেগি বরবাদ। আমার নবী ছাড়া তো আমাদের কেউ নাই। এজন্য বলছি, কেউ যদি কুরআন সুন্নাহর শরীফ নস দিয়ে দলিল নিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজিকে রাখালের বেশে বলাটা এটা কুফরি, তাহলে আমরা 1000 বার তওবা করব। নবীর জন্য আমরা তওবা করব না, কার জন্য করব? কিন্তু আপনি যদি উসুলের দলিল ছাড়া কোরআন সুন্নাহ থেকে কোন সুস্পষ্ট দলিল ছাড়াই বলেন এটা কুফরি, পাইকারি তো ভাই ফতোয়া চলে না। এটা পাইকারি মার্কেট না, আপনি বললেই এটা কুফরি হয়ে যাবে। কুফরি সাব্যস্ত করতে দলিল লাগে, সুস্পষ্ট দলিল একটা কি বাকাইতে ভাবে কুফরি প্রমাণ হওয়া লাগে। আল্লাহ তাআলা এই ভাইদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন।